ও যতদিন সুস্থ না হবে আমি বাংলাদেশে আনবো না। আমি কোনো কিছু চাই না এটার বিনিময়ে। মানে আমার জাস্ট একটাই চাওয়া যে আমার হাজব্যান্ড সুস্থ হয়ে ফিরে আসুক, আমার সন্তান তার বাবাকে ফিরে পাক। অসুস্থ স্বামীর চিকিৎসায় যেন একে একে নিজের সাধ্যের সকল সীমানা ছাড়িয়ে যাচ্ছেন রুবায়েত ফাতিমা তনি। আইসিইউতে রেখে আর কত চলবে স্বামীর চিকিৎসা? নিজের সাধ্যের সীমানা ছাড়িয়েই এখন চালাতে হচ্ছে অসুস্থ স্বামীর ব্যয়বহুল চিকিৎসা। কিন্তু তাতেও যদি হয় ফলাফল শূন্য, তাহলে সেই দুঃখের শেষ কোথায়? থাইল্যান্ডের ব্যাংকক যেন এখন নিজের বাড়ি বানিয়ে ফেলেছেন তনি। একদিকে নিজের ব্যবসা আর অন্যদিকে অসুস্থ স্বামীর দেখাশোনা, সব মিলে কঠিন এক সময়ের মুখোমুখি হলেন রুবায়েত ফাতিমা তনি। দেশে ফিরে ব্যাগ ভর্তি টাকা নিয়ে তাকে আবারও উড়াল দিতে হয়েছে ব্যাংককে। তার ব্যবসা প্রতিষ্ঠান রান করিয়ে নেওয়ার জন্য নানা রকম বাজে মন্তব্যের কবলে তাকে পড়তে হয়। কিন্তু মূলত তারা কি এটা ভাবে যে কোটি টাকা খরচ হচ্ছে অসুস্থ সাদাত রহমানের পেছনে? সেই টাকাগুলির দায়িত্ব কে বা কারা নিচ্ছে? কোথা থেকে আসছে এই অর্থ? নিজের কর্মের জায়গা ঠিক না রাখলে কিভাবে চলবে স্বামীর চিকিৎসা? টানা 2টি মাসের আইসিইউ চিকিৎসায় স্বামীর পেছনে অর্থের ঢল নামিয়ে দিয়েছেন তনি, কিন্তু সুস্থতার নেই কোনোই সম্ভাবনা। এক কথায় অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে ছুটে যাচ্ছেন তনি। যদিও এই জার্নিতে থেমে নেই তিনি, তবে সময়ের সঙ্গে চেপে ধরেছে হতাশা। আর কতকাল চলবে এই ধারাবাহিকতা? তিনি যদি চাইতেন লাইফ সাপোর্ট খুলে দিয়ে নর্মাল চিকিৎসা চালাতে, তবে হয়তোবা আরও অনেক আগেই প্রাণ হারাতেন তার মৃত্যু পথযাত্রী অসুস্থ স্বামী। কিন্তু তনির কাছে তা কখনোই সম্ভব নয়। দেশে ফিরে 2-1 দিনের ব্যবধানে পর্যাপ্ত অর্থ গুছিয়ে আবারও তাকে ফিরতে হয় নিজ গন্তব্যে। একদিকে অসুস্থ স্বামীর স্মৃতিঘেরা দিনগুলি যতটা তাকে আঁকড়ে ধরেছে, অন্যদিকে ঠিক ততটাই দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। সব মিলে চরম এক হতাশার মুখোমুখি হয়েছেন তনি। খাওয়া ঘুম সব বাদ দিয়ে নিজের কর্ম আর অসুস্থ স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তনি। কিন্তু এভাবে আর কতটা দিন চলবে? তাই আল্লাহ তাআলা যেন এর একটা সুষ্ঠু সমাধান বের করে দেন।